হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটু নতুন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। এই রান্নাটা মূলত আমার মায়ের কাছ দিয়ে শেখা। প্রথমে একটু কড়ায় তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে হিং দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা হয়ে গেলে হিংটা ভাজা ভাজা হচ্ছে। এই রান্নাটা মূলত আমার মায়ের কাছ দিয়ে শেখা। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমার মায়ের রান্নাটা করে দেয়। তারপরে দিলাম ছোলার ডাল বাটা, ছোলার ডাল ভিজিয়ে আর বেটেছি মিক্সিতে, সেটাই দিয়ে দিলাম। আর এতে এই রান্নাটা আমরা যে ধোকা কিনে খাই, এই রান্নাটা শিখলে তোমাদেরকে আর ধোকা কিনে খেতে হবে না। তোমরা বাড়িতেই ধোকা বানিয়ে খেতে পারবে, যেটা আমিও করে খাই, কারণ আমার বাইরের ধোকাটা ঠিক ভালো লাগে না। বাইরের পনির বলো ধোকা বলো আমার ভালো লাগে না, আমি বাড়িতে বানিয়েই খাই। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটা ভালো করে ভাজা, এবার নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একে একে সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে নাড়তে হবে। একটু আদা বাটা লঙ্কা বাটা এতে দিয়ে দিচ্ছি, আমি একসঙ্গে বেটে নিয়েছি। তোমরা হয়তো দেখোনি সেই ভিডিওটা, আমি করে কিছু বানিয়ে দাও, আমি ছোলার ডালের সঙ্গে আদা লঙ্কা সব আমি বেটে নিই। আমার মা বলছে চল তাহলে তোকে ধোকা বানিয়ে খাওয়াই। আমার মা তাই জন্য আমাকে ধোকা বানিয়ে খাওয়ালো। আগে একদম পাতলা ছিল, ওটাকে ভালো করে ভেজে এরকম মাখো মাখো করতে হবে যাতে থালাতে বসে। করা হয়ে গেল ভালো করে, এবার থালাতে ঢেলে নিলাম। থালাতে ঢেলে নেওয়ার পরে এটাকে ভালো করে মাখাতে হবে। সবগুলো একে একে ঢেলে নিচ্ছি। তোমরা যারা যারা ধোকা খেতে পছন্দ করো তারা প্লিজ এই রান্নাটা করে দেখো একবার। খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয়, তোমরাও করো। পুরো ফাঁকা হয়ে গেছে কড়াই, এবার আমি ভালো করে ওটাকে মাখিয়ে নেবো। এই কাজটা মূলত আমিই করি, আমার এটা করতে ভালো লাগে। আর আমার ভাই মাঝে মাঝে এসে বলছিল দিদি ভাই দে আমাকে ভিডিওটা, আমি একটু ধরি ভিডিওটা। তো ও খানিকটা ভিডিও ধরে দিল, আমার মা খানিকটা ভিডিওটা ধরে দিল। আর মূলত মাই রান্না করছিল, আমি একটু সাহায্য করছিলাম, যেটা আমার কাজ। কোনো কাজ করার সময় আমার মধ্যে কাটি মারি, ওটা আমার কাজ। তো ভালো করে থালাতে চেপে চেপে বসাতে হবে। এবার খুন্তিটা দিয়ে ভালো করে প্লেন করে দিতে হবে, যেটা আমি করছিলাম। দেখো তোমরা, ভালো করে প্লেন করে দিচ্ছিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একবার করে দিও। আর সবাই একটু আমার ভিডিওগুলো ভালো করে সাপোর্ট দাও। ভালো করে চেপে চেপে বসিয়ে নিলাম। পরে এবার আমি এখানটায় 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে এগুলোকে কেটে নিচ্ছি। আবার একটু ভালো করে চেপে নিচ্ছি, কারণ যত প্লেন হবে তত জিনিসটা খেতে সুন্দর হবে আর দেখতেও একটা সুন্দর হবে। আমরা বাড়ি প্রায় এই জিনিসটা করে খাই, তোমরাও করে খেও, খুব ভালো লাগবে। আশা করি বাইরের থেকে ভালো লাগবে কিনা ধোকার থেকে। আর আমি এটাকে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। বড় বড় করেই কাটছি, তোমরা চাইলে ছোটও করতে পারো, বড়ও করতে পারো, অন্যরকম শেপও দিতে পারো। আমি এখানে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। খুব টেস্টি হয়, আমরা খুব খাই এগুলো। যখন ধরো নিরামিষ পড়লে আমরা এগুলোই খাই। এবার ওটাকে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে, আমিই কাটছিলাম। তো
ভীষণ সুন্দর হয় খেতে। আর ভাজা খেতে তো বেশি আমার ফেভারিট, ভাজা খাওয়া, আমি বেশি ভাজাটাই খাই। আমি হাতের ধারে কোনো ছুরি পাইনি বলে আমি খুন্তি দিয়েই কেটে দিলাম। এবার একটা একটা করে তুলবো। একটু ভেঙে যায়, কিন্তু একবার তোলা হয়ে গেলে তারপরে আবার ঠিক হয়ে যায়, উঠে গেছে। এবার এগুলোকে ভেজে নেবো। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে হয়েছিল, তা সত্যি খুব দুর্দান্ত।